রাজু বাজাবে ঢোল, সুপারহিট গানের বল। জামাই, তোমার খাবার। ও শাশুড়ি মা। হ্যাঁ, খাবার। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি আগে কি দিয়েছেন। ভাত, শাক ভাজার, এটা কি? এটা চচ্চড়ি। চচ্চড়ি? আপনি জামাইয়ের জন্য চচ্চড়ি, শাক ভাজা এসব নিয়ে এসছেন? আর মাছ মাংস এগুলো সব কোথায়? যখন খাওয়াতে পারবেন না তখন ডেকে আনলেন কেন? আমি এসব কিছু খাবো না। ভাতের থালা ছুঁড়ে ফেলবে না। অনেক পরিশ্রম করে উপার্জন করে আনা হয়েছে এই শাক পাতা আর এই চাল। তুমি সেটা ছুঁড়ে ফেলবে না, একদম ফেলবে না। আমি ঢাক বাঁধিয়েছি, রায়বাড়ির বউ হয়ে আমি ঢাক বাঁধিয়েছি মন্দিরে গিয়ে সকলের সামনে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তুমি? একদমই ভাত ফেলবে না। আমি আমার শ্বশুর বাড়ির বিরুদ্ধে গিয়ে ঢাক বাঁধিয়েছি, অনেক পরিশ্রম করেছি, পরিশ্রম করে উপার্জন করে এনেছি, আর তাই এই খাবার তোমায় খেতে হবে। খাবারটা খেয়ে নাও। আমি খাবো না যমুনা দিদি ভাই। খাবারটা খেয়ে নাও। আরে আমি খাবো না, আমার মাছ চাই, মাংস চাই, এইসব আমি খাবো না। সম্ভব নয়। আমি নিরামিষ খাই, তার উপর আজ আমার ব্রত আছে, তাই সম্ভব নয়। আরে ধর রাখুন তো আপনার এই ব্রত আর এই নিরামিষ খাওয়া। আমার মাছ চাই, আমার মাংস চাই। খাওয়াতে পারবেন না তো আনলেন কেন? এর থেকে তো অনেক ভালো আমি ভূষণ কাকার কাছে ছিলাম, টাকা দিত, খাওয়ার দিত। আমি থাকবো না এখানে। সব পাবে, মাছ মাংস যা চাইবে সব পাবে। জামাই বাবু কিন্তু আমার খুব বুদ্ধিমান। আমার জামাই বাবু না, করিস না, তোর বোনের পর। এই তো যমুনা দিদি, আপনি না তাহলে মাংসটা গিয়ে রান্না করতে আরম্ভ করে দিন, আর বেশ কষিয়ে রান্না করবেন। হ্যাঁ, আর আর শাশুড়ি মা, আপনি কি তাহলে মাছটা কাটুন। দেখো, আমি বলছি কি, আমার মেয়ে না এমনিতেই মাছ মাংস খায় না, তারপরে আজ ওর ব্রত আছে, মানে সাবিত্রী ব্রত, স্বামীর কল্যাণের জন্য। আরে ধর আপনার এই ব্রত, এসব ব্রত ফত না আমি মানি না। আর আর এইসব মাছ মাংস আমাকে না দিলে কিন্তু আমি থাকবো না। আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও। বেশ, আমি রান্না করে খাবো। এই তো আমার যমুনা দিদি, একেবারে লক্ষ্মী সোনা, চাঁদের কোনা। আর আর আমার বউ কোথায়? হ্যাঁ, কৃষ্ণা, 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 কৃষ্ণা। এই তো আমার বউ কৃষ্ণা। তুমি ফুলসজ্জা করবে? আচ্ছা, কার সাথে করবে বলো তো? আমার সাথে নাকি ভূষণ কাকার সাথে? লজ্জা কিসে? এখানে এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। বলো না, বলো না। আরে ফুলসজ্জা করবে না ডার্লিং? আরে বলো না ডার্লিং, বলো না। এই লালটু, তোমার সব কথা শুনছি শুধুমাত্র তুমি আমার বোনের বর বলে, কিন্তু তুমি এখন যেটা করছো না, তোমাকে দেখে মনে হচ্ছে ওই ভূষণের মতো কিছু কুৎসিত মানুষের প্রতিচ্ছবি তুমি। তুমি আমাকে চেনো না লালটু, তুমি আমাকে একদম চেনো না। এমন মার মারবো না, একেবারে হাড়গোড় ভেঙে দেবো তোমার। আমাকে আমাকে মারবে বলছে? আমাকে? আমি থাকবো না এখানে, আমি থাকবো না। কোথাও যাবে না,
চুপচাপ এই গ্রামেই থাকবে আর এই বাড়িতেই থাকবে। রান্না করে দেওয়া হচ্ছে, চুপচাপ খেয়ে নেবে। সবকিছু সহ্য করতে শুধুমাত্র আমার বোনের জন্য। আর সেই বোনের সঙ্গে যদি অসভ্যতা করেছো না তুমি, 5টা গ্রামে খবর নিয়ে দেখো এই যমুনা ঠিক কি ধাতু দিয়ে তৈরি। আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে গুরুজি। শুধুমাত্র নিজের প্রতিভা প্রমাণ করাই আমার দায় নয়, আমার দায় ওই ভাঙা ঘরে পড়ে থাকা আমার বোনটা। ওকে ওকে ঠকিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ওই লালটু আমার দায়। ওকে একটা বাইক আর একটা ফ্ল্যাট না দিলে ও আমার বোনকে বউ হিসেবে স্বীকৃতি দেবে না। ওটা আমার দায়। কি বলছো তুমি? এ তো দেখছি ক্রিমিনাল। তো তোমার পুলিশে দিচ্ছ না কেন? হ্যাঁ আঙ্কেল, সেটাই তো সমস্যা। আসলে বিয়েটা তো হয়ে গেছে, আর বিয়ের পরই আমরা জানতে পেরেছি যে কি ভয়ঙ্কর ঠকা ঠকেছি আমরা। কিচ্ছু হবে না, চিন্তা করো না, সব ভালো হবে, আমি তো আছি। দেখো যমুনা, তুমি জিতবে, আর ওই প্রাইজ মানি থেকে যে টাকা পাবে তাই দিয়ে তোমার বোনের বরকে ফ্ল্যাট বাইক সব কিনে দিও। কিন্তু এখন থেকে শুধু সাধনা আর সাধনা, ঠিক আছে? না, আমি তবলা ধরছি, তুমি শুরু করো। ওর বর কোথায়? আরে ওর বর তো ভাড়া করা বর, আমি তো টাকা দিয়েছি। মানে ওর বর কলকাতার ধনী পরিবারের ছেলে নয়? আরে সব আমার হাতের খেলা রে। বলেছিলাম না তোকে একদিন আমি শোধ নেব, এমন শোধ নিয়েছি কাল থেকে তোর বোন আর কাউকে মুখ দেখাতে পারবে না। না না যমুনা, বোলটা তো ওখানে ঠিক হলো না, একটু মন দিয়ে আরেকবার বাজাও। বাজাও। আপনি আমাকে না টাকা দিন আর একটা ফ্ল্যাট দিন, হ্যাঁ, আর একটা বাইক। হ্যাঁ, আমার না বড় শখ, একদম পুরো টেরি বাগিয়ে বউকে পিছনে বসিয়ে বাইক নিয়ে ডর করে ঘুরে বেড়াবো। কিন্তু ততদিন পর্যন্ত না আমি আপনার বোনের সাথে সংসার করতে পারবো না। যমুনা, আমি পারছি না গুরুজি, আমি পারছি না, আমার হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। যমুনা, হতেই হবে, তোমাকে পারতেই হবে, জিততেই হবে তোমাকে। ইউ হ্যাভ টু উইন। নাও, মন দিয়ে আরেকবার বাজাও। যমুনা, বাবা, আরে থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। আমি জানতাম, যখনই ও বাড়িতে ফোন করে শুনলাম যে তুই ওখানে নেই, তখনই জানতাম যে তুই নিশ্চয়ই এখানে এসেছিস। আপনি হঠাৎ এখানে? ভয় নেই, আজ আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি। আজ আমি একটা
অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। আর ওই যে মেয়েটাকে দেখছেন, রাশি রাশি কয়লার মধ্যে হীরের উজ্জ্বলতা নিয়ে ও নিজের আলো ছড়াচ্ছে, আর আপনিই পারেন ওকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে। হ্যাঁ, কারণ আপনি তো মেন্টর। তাই আপনার কাছে কেদার রায় শুধু একটাই অনুরোধ নিয়ে এসেছে, আপনি আমার মেয়েটার স্বপ্ন সফল করুন। বড় বৌমা, হ্যাঁ মা, তোমাদের যে ইউনিভার্সিটি হবে না, কি হবে? ওই যে তোমাদের যে বিয়ের ইউনিভার্সিটিটা হবে। বিয়ের ইউনিভার্সিটি? কি তুমি যা ইংরেজি বলো না, বাঁধিয়ে রাখার মতো, সত্যি বলছি, বাপরে বাপ। কেন, কি ভুল বলেছি? ইউনিভার্সিটি তো বলেছি। মা মা, ওটা ইউনিভার্সিটি নয়, ওটা অ্যানিভার্সারি। আরে বাবা, ওই একই হলো, ওই একই হলো, অ্যানি আর উনি। আচ্ছা, কি হচ্ছে কি? এটা কোনো ইংলিশ? অ্যানি আর উনি এটা এক হলো? ওই হলো গিয়ে। আরে মায়েদের কাছে সবই এক। এই তোর আর কল্যাণের মধ্যে আমি কোনো ফারাক করেছি? আচ্ছা, এটা আবার কি লজিক? আচ্ছা, এখন লজেন্স ফজেন্স নিয়ে কথা উঠছে কেন? আরে বাবা মা, ওটা লজিন্স না, লজিকের কথা হচ্ছে। আরে বাবা, ওই একই হলো। সবসময় অত ভুল ধরিস না তো। ওই অ্যানি আর উনি ওই ঠিকই হয়েছে, একই। মা মা, এটা তো আমাদের ভাষা নয় মা, এটা তো বিদেশের ভাষা। তাহলে বাবা ওই রকম ঝক্কি নিয়ে বলার কি দরকার? বিদেশিদের ভাষা ও বিদেশ থেকে এসে ওরাই বলুক। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে যেটা কি ম্যারেজ ইউনিভার্সিটি ওটা হচ্ছে না, এখানে যা প্যালেন্ট সব আমি করব, ব্যাস। আবার সেই প্যালান না কি? আমি আর পারছি না, জানো তো, আমি পারছি না। আয়, তুই আবার আমার পেছনে লাগছিস। এই দেখো মা গো মা, তুমি জাস্ট অসাধারণ। তুমি ইংরেজিটা বলো মুন্সি প্রেমচাঁদের মতো, রবি ঠাকুরের মতো হিন্দিটা বলো, আর বাংলা বলো কার মতো জানো? শেখ কবির মতো। কি শেখ? কি বাবা, আমি শেক্সপিয়ারের কথা বলছি। কল্যাণ, কেন সারাক্ষণ মায়ের পেছনে লাগছে বলো তো? আরে কোথায় পেছনে লাগছি মা? ওই যে তুমি বললে না যে ম্যারেজ ইউনিভার্সিটি তৈরি করবে। এই, মার সঙ্গে ইয়ে কি হচ্ছে? এই তো বললি ভুল বলেছি, তাই না রে কেদার? এই কেদার, ভুল না? হ্যাঁ, বললাম তো, কিন্তু আপনি শুনলেন কোথায়? আমার সঙ্গে মজা হচ্ছে? হ্যাঁ, আমি না তোর মা, গুরুজন? আচ্ছা, যাকে যাই হোক, সেটা খুব বড় করে হবে, আর সেখানে ওদের সবাইকে বলবো। কাদের? ওই যে যারা আমার নাত বউকে বাড়ি থেকে তাড়িয়েছে, ওই রাজীব, লগ্না, এদের সবাইকে। এখন হই হই করে সবাইকে আমন্ত্রণ করবে, সবাই আসবে, আর ওই গ্রামটা না সুন্দর করে সাজাবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে সাজাবি। এই কেদার, শোন, তুই আমাকে একটা অনুভূতি দিবি? কি অনুমতি দিবি তো কেদার? কি বলুন না? আমি আর আমার নাত বউ যুগলবন্দি করব। যমুনা ঢাক বাজাবে আর আমি তবলা বাজাবো। না বলিস না রে, নাত বউকে বাজাবার অনুমতি দিয়েছিস, আর আজও তোর বাবার অভিশাপ আমাকে তাড়া করে বেড়ায়। একবার মন খুলে বাজাতে দে। ধা তেরে কেটে ধা, ধা তেরে কেটে ধা। বিন্দুবাসিনী দেবী। দাদা, রাগ করো না, দাঁড়াও। দাদা কোথায় যাচ্ছে শোনো না। রাগ করছে দাদা।
আপনার জন্য একটা স্পেশাল তবলার অর্ডার দিতে যাচ্ছি। দাদা আমি তো বৌদি দাদা তো পুরো পাল্টে গেছে, তো ভাবতে পারছি না সত্যি। হ্যাঁ তুই যাই বলে এটা কিন্তু তোমার কন্ট্রিবিউশন, একেবারে তোমার কন্ট্রিবিউশন। এই কি কন্টি বলছিস? ওরে মা, তুমি ইংরেজিটা দয়া করে বলো না প্লিজ। তার থেকে বরং তুমি একটা কাজ করো, কি কাজ? তবলা বাজা, কেমন? ধা তেরে করে ধা, ভেজ তেরে করে দাও। তেরে করে ধা, তেরে করে ধা, তেরে করে ধা। আমার মা। জাস্ট এ মিনিট। এই শোনো এদিকে। কি কি করছো? কি তুমি কি করছো? নাচ করছো কেন তুমি? আশ্চর্য, নাচবো না মানে? আরে দু হাত তুলে নাচবো, বগল বাজিয়ে নাচবো। বাবা কি ভাষা তোমার! ভাষা কি? চুপ করো তুমি। তোমার দ্বারা হবে না। এসো তুমি, এসো এসো, নাচো 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 নাচো। আমি নাচবো না। আরে নাচ তো তুমি। আমি না। আরে কি সুন্দর নাচছো, নাচো না। কেন নাচবে না কেন? এই দেখো। দাঁড়া আমি একজনকে ডাকি। বৌমা, ও বৌমা। কি হচ্ছে মা? ডাকছেন? হ্যাঁ বলছি তুমি একটু ওদের সঙ্গে নাচো না। হ্যাঁ আমি নাচবো? হ্যাঁ কি আছে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মা আমি কতদিন নাচ ছেড়ে দিয়েছি। না না বৌদি বৌদি জাস্ট একটা স্টেপ করো না, করো না। আরে না আমি কতদিন আউট অফ প্র্যাকটিস। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আরে মানতে হবে কি সব? আমাদের দাবি মানতে হবে। আরে থাম তোরা। ওরে বাবা রে। মা আমার কিন্তু খুব লজ্জা করছে। আমি সব ভুলে গেছি মা। আমি কি ঠিক আছে নাচলে তোমাকে বেশ ভালোই লাগে অনুরাধা। যাক মা, আপনার ছেলের আমার উপর চোখ পড়েছে এতদিন পর। আরে দেখো দেখো, দাদা বৌদিকে কমপ্লিমেন্ট দিয়েছে। আরে 3 cheers for দাদা, 3 cheers for দাদা, 3 cheers for দাদা। আচ্ছা 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 ঠিক আছে, আর 3 cheers নয়, আর কোনো হিপি পুরে নয়। নাও নাও অনেক হয়েছে, এখন খেতে চলো। আমরা একটু নাচটা প্র্যাকটিস করি না প্লিজ? তোরা এখন আবার কি নাচবি? আরে বাবা
বলে দিলে তো হয়েই গেল। তোমরা প্লিজ প্লিজ যাও যাও যাও, রাত করবি না কিন্তু বলে দিচ্ছি। চলো তুমি, চল তো, এসো এসো। ঠিক হতে হবে। ঠিক আছে ঠিক আছে, বড় মামা তুমি যাও প্লিজ। আমি যাবো? হ্যাঁ। চলো। এই চল চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ তাড়াতাড়ি এসো। এতদিনে আমার ঘরটার সাপ মুক্তি হয়েছে, সবকিছু আমার যমুনার জন্য হয়েছে। ওর ভালো হোক ঈশ্বর, তুমি ওর মঙ্গল করো। কবে যে বউটা ঘরে ফিরবে? আর ভালো লাগে না আমার, সকাল থেকে মনে হচ্ছে যে করে বোর্ডিং স্কুলে আছে। এই ঘর ঝাড়তে পারছে, এই ঘর মোছাচ্ছে, তারপরে রান্না করাচ্ছে, কীর্তন করাচ্ছে, আর কিছু বাকি নেই। হ্যাঁ, পিসিমা, পিসিমা, যে পিসিমার উপর নাকি আমাদের এত ভরসা ছিল, সেটা পরে ও কবর দিয়ে দিয়েছে। মা, কি যে মা, মা, এই রান্না করছিস কেন রে? আরে আমার ঘরের কোণে ধুলো পড়ে আছে, তুমি পরিষ্কার করোনি? থাকতে পারে দেবো, এটা দিয়ে বলে দিলাম। ভাড়াদার এসেছে, বৌদি চামচা। এটা পরিষ্কার করোনি, ওটা পরিষ্কার করোনি। হ্যাঁ করবো। না না, আমি আর পারবো না, আমি আর পারবো না সর্বাণী গাছে জল দিতে। লগ্না, লগ্না, হ্যাঁ কি হয়েছে? এই শোনো না, আমি আর পারবো না গাছে জল দিতে, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি খাবার দাও, আমি খেয়ে দিয়ে অফিস যাই। তুমি অফিস কি করে যাবে ছোট মামা? কেন, কি হয়েছে? গেলে তো তোমাকে বাসে করে যেতে হবে। বাসে করে যেতে হবে? হ্যাঁ। বেদ, এ বেদ, এই কি বলছে পম্পা, আমাকে নাকি অফিস বাসে করে যেতে হবে? হ্যাঁ বাবা, মানে ওই ব্যাপারটা হয়েছে কি, গীত বলেছে ও তো এই বাড়িতে বাসে করে এসেছিল, তাই বাড়ির সবাইকে এখন থেকে বাসে করেই যাতায়াত করতে হবে। মানে মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, মানে এটাই বলতে চাইছি যে খরচ বাঁচাতে হবে। হ্যাঁ বাবা, খরচ না বাঁচালে নাকি লক্ষ্মী থাকে না, গীত বলেছে। ও, গীত বলেছে? চামচাগিরি হচ্ছে, বউয়ের চামচাগিরি হচ্ছে রাস্কাল ছেলে। চামচাগিরি কেন বলছো? ঠিক আছে, আমি গীতকে ডাকছি। সবসময় ডাকতে হবে কেন? বৌমাকে ডাকতে হবে না কেন? খাট না, গীত, এই গীত। গীতকে এখন পাবে কোথায়? সে তো এখন পার্লারে গেছে, পার্লারে গিয়ে হেয়ার স্পা, ফেসিয়াল এসব করাচ্ছে। আর এখানে শ্বশুর শাশুড়িকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কি করবে বলো মা, যেমন কর্ম তেমনই তো ফল হবে। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? আমি কি বাড়ির রান্নার ঠাকুর নাকি যে সারাদিন রান্না করে বসে রান্না করব? এটা কিন্তু ঠিক করছে না তোর বউ, আমি কিন্তু বলে দিচ্ছি না, ঠিক হচ্ছে না। যারা ঠিক হচ্ছে না কিনা আমি বুঝতে পারছি না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে বাড়ির বউ যে কাজগুলো করতে পারে, বাড়ির অন্যরা সেই কাজ কেন করতে পারবে না বল? তার মানে আমি এই বয়সে সারাদিন রান্না করে রান্না করব? আর তার মানে সব কাজ এখন থেকে বাড়ির বউই করবে, তাই তো? অপদার্থ, তুই যে এমন ভাবে পাল্টে খাবি এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ দাদা, একদম তুমি ঠিক কথা বলেছো। মনেই হচ্ছে না যে আমার ছেলে, ইচ্ছে করছে একটা। হ্যাঁ দাদা, দাদা দাও ভালো করে, একেবারে দু ঘা ভালো করে দাও। আর মেয়ে পাইনি, খুঁজে খুঁজে একটা মেয়ে নিয়ে এসেছে, যে কথায় কথায় আমাদের হুমকি দিচ্ছে। আবার হুটহাট করে কিসব ওই কাটা ফাটা কিসব জামা কাপড় পরে রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তারপরে ডিস্কে চলে যাচ্ছে। কি হবে গো? ও দাদা, বৌদি, আমরা তো এরপর লোকের সামনে মুখ দেখাতে পারবো না। আরে বাবা, তুই থামবি? খালি কথা বলে, খালি কথা বলে। কি যে বলতে এসেছিলাম সেটাই ভুলে গেলাম। এই কি বলতে এসেছিস? কি বলতে এসেছিলে জানে? মনে পড়ছে, মনে পড়ছে। এই বৌমা, এই বলো তো, তেল কইতে কি দিয়ে ফোড়ন দেয়? কেন দাদা? কেন
তোমার স্বাদের বৌমা বলে গেছেন তেল কই খাবেন, তিনি নদন নদন কই মাছ নিয়ে আসবেন আর আমাকে এখন তেল কই রান্না করতে হবে। তাহলে 2 পিস একটু বেশি নেবে। কে সখী, ভাইয়া, তুমি কেমন আছো? এসো এসো এসো। আমরা তো ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছো। তুমি এখানে? হ্যাঁ আমি। কি বাবা জ্যাঠামশাই, মনে আছে? কি? এই যে যখন বাড়ির বউকে আমাদের বাড়িতে দেখতে গেছিলেন তখন বলেছিলেন পরোটা বানিয়ে নিয়ে এসো। ভাগ্যিস আমি ছিলাম, তাই পরোটা বানিয়ে দিয়েছিলাম। খুব ভালো, বেশ করেছো মা, খুব ভালো, খুব ভালো। এ তো দেখতে পাচ্ছি মেয়ের হাতে পরোটা খেয়ে আমার পেট ভরে যাবে। আর আজ কি না আপনি এরকম রাঁধুনির পোশাক পরে রান্না করছেন, তাও আবার তেল কই। আচ্ছা আপনি জানেন তো তেল কইতে কি ফোড়ন দিতে হয়, নাকি আমি সাহায্য করব? থাক থাক, তোমাকে আর সাহায্য করতে হবে না। তা তোমরা এখানে কেন এসেছো? নিমন্ত্রণ করতে এসেছি। এবার কোনে বউ নামবে, এসো 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 দেখি কোনে বউ। ভেরি গুড, দেখি কোথায়। তোমাকে খুব সুন্দর লাগছে মা। চাটা হচ্ছে করলাম, হেসো না তো। ছি 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 ছি, এইভাবে কোণে সেজেছে। দেখেছো তোমরা? হ্যাঁ, বৌদি লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। টেনে একটা চড় মারবো, লজ্জা পাচ্ছে। এইসব সঙ্গীত আর যমুনার কাণ্ড। খুব সুন্দর লাগছে কর্তামা। আরে দাঁড়ান দাঁড়ান, এ তো ট্রেলার দেখলেন। হ্যাঁ, এরপরে ফুল মুভি। বর নামবেন, সঙ্গে নিতকনে। নিতকনে? আচ্ছা ছোট মামা, কি বলছো বলো তো? বরের সাথে নিত কোণে এটা কখনো হয় নাকি? আরে হ্যাঁ, হবে না কেন? রাজন্না, সব হয়, দেখ। জাহাপনা হাজির হো। দাও দাও দাও, এই বড় দাও দেখি। আরো সারপ্রাইজ আছে মা, এসো দেখি, এসো সাবধানে। বেশ 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 বেশ। আর এই হচ্ছে আমাদের নিতকনে। আমি? বাবা আপনাকে না কেমন যেন বোকা বোকা লাগছে। না, ভাবিনি তো যে দ্বিতীয়বার বিয়েটাও এই একই মহিলাকে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমি আর একটা পাত্রী দেখবো নাকি? না 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 না, আমার কিন্তু ইঞ্জেকশন আছে। ইনজেকশন? ব্যাপারটা বুঝতে পারছিস না? আমাদের মা খুব মানে একজন আধুনিকা হওয়ার চেষ্টা করছেন, তাই ওই ইংরেজি বলার চেষ্টা করছি।
মাগো, মা জননী আমার, ওটা ইঞ্জেকশন নয় মা, ওটা অবজেকশন। কেমন? হ্যাঁ, আরে বাবা ওই হলো, ওই যেটা বললি সেটা আমার আছে, ব্যাস। এই কনেকে শুধু দুবার নয়, জন্ম জন্মান্তর বিয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি এই শুভ কাজে কিন্তু বিলম্ব করা উচিত হচ্ছে না। হ্যাঁ, তাহলে এবার বরণ শুরু হোক। আচ্ছা কই তোরা ওটা তো বললি না? কোনটা মা? হ্যাপি ইউনিভার্সিটি। না না, অ্যানিভার্সারি। বাবা, এবার আপনি সিঁদুরটা মাকে পরিয়ে দিন। ওরে বাবা, তোরা কি শুরু করেছিস? সিন্দুরং শিরভূষণং ভর্তুরায়ু বিবর্ধনম। সিন্দুরং প্রতিগিচ্ছতম। হয়েছে, এবার উঠি। আজকের এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে কিছুক্ষণের মধ্যেই যুগলবন্দি হবে, কারণ কেদার রায় ও অনুরাধা রায়ের দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। সেখানে যুগলবন্দিতে পার্টিসিপেট করবেন কারা? যমুনা রায় এবং বিন্দুবাসিনী রায়। করেক্ট? বাচ্চা লোক বাজাও তালি। হ্যাঁ, নে যমুনা, ধরে ফেল। কেদার, কি হলো? না না, কিছু না। আমি নিতে পারছি না। আমি আমি এসব নিতে পারছি না। আমি নিতে পারছি না এখন। দাদা, দাদা, আমি জানি কেন কেদার এরকম করলো। কেন বড় মা? ও সুর নিতে পারে না, বাজনা নিতে পারে না। কিন্তু ঠাম্মি কেন? কেউ যে ওর জীবন থেকে সুর আর বাজনা কেড়ে নিয়ে চলে গেছে।
কেড়ে নিয়ে চলে গেছে অনেক আগে, তাই তো গান বাজনাকে এত ঘৃণা করে আর দূরে থাকে। মা, এসব কথা এখন থাক, আপনারা বাজনা শুরু করুন। কিন্তু কেদার না থাকলে এই বাজনার তো কোনো মানেই থাকবে না। আপনি বাজান মা, আমি যাচ্ছি আপনার ছেলের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমরা না ভুলে গেছি যে আমরা কি উপলক্ষে এখন এখানে দাঁড়িয়ে আছে। আমাদের তো যুগলবন্দি অনুষ্ঠানটা শুরু করতে হবে নাকি? তাহলে শুরু হয়ে যাক মা, যুগলবন্দি শুরু হোক।